ঈদ স্পেশাল জর্দা সিমাই বা শুকনো সিমাই রেসিপিতে সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পরে ঈদ, আর ঈদের দিনে বাসায় সিমাই রান্না হবে না তা তো হয় না। তাই ভিন্ন স্বাদের এই জর্দা সিমাই রেসিপি এবারে ঈদে রাখতে পারেন আপনিও। সিমাই, চিনি ও পানি এই তিনটি উপকরণ দিয়ে জর্দা সিমাই তৈরি করা হয়। তাই সব কিছুর সঠিক পরিমাপ বলে দিব আজকের ভিডিওতে। আশা করি যারা নতুন আছেন একবারে রেসিপি দেখে ট্রাই করলে ঝরঝরে জর্দা সিমাই তৈরি করতে পারবেন আপনিও। চলুন দেখে নিই। এখানে আমি 1 প্যাকেট বনফুল সিমাই নিয়েছি। লম্বা যে সিমাইটা থাকে সেটা এখানে 200 গ্রাম আছে। এই প্যাকেটের ভিতর থাকা অবস্থায় আমি এটাকে এরকম 1 ইঞ্চি করে কেটে নিব বা ভেঙে নিব। খুব বেশি বড় করব না, আবার খুব বেশি ছোটও করব না, এরকম মাপে আমি এগুলোকে একটু ভেঙে নিলাম। অবশ্যই পলিথিনের ভিতরে থাকা অবস্থায় ভেঙে নেবেন। তো দেখুন কতটা লম্বা হয়েছে, আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিই। তো একটা পাত্রে এগুলোকে নামিয়ে নিলাম। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিব অল্প কিছু 1 টেবিল চামচ দিয়ে দিলাম কিশমিশ, 1 টেবিল চামচ দিয়ে দিব পেস্তা বাদাম এবং 1 টেবিল চামচ কাঠবাদাম দিয়ে এটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লোয়ে রাখা আছে। হালকা একটু নেড়ে চেড়ে কালার করে নিব। একটা কালারও চলে আসবে এবং সুন্দর একটা কিন্তু ঘ্রাণ পাওয়া যাবে এটা ভাজার পরে। আমি এখানে 1/4 কাপ দিয়ে দিব নারকেল কোরানো। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে দাঁতের নিচে পড়লে অনেক সুন্দর লাগে খেতে। তো নারকেলটাকে দিয়ে আমি আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে ভেজে নিব, নারকেলের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন এরকম কালার চলে আসবে আগে থেকে ভেঙে রাখা সেই সিমাইটা দিয়ে দিব। আর অবশ্যই আপনারা চেষ্টা করুন বড় সাইজের পাত্রে সিমাইগুলো দেওয়ার। এই পাত্রটা কিন্তু আমার কাছে ছোট হয়ে যায়। তো আমি পরবর্তীতে আরও একটা পাত্রে নিয়ে এটাকে কিন্তু ভেজে নিয়েছি। কমপক্ষে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নেব। এই সিমাইটা কিন্তু এমনিতে ভাজা থাকে, তো আরেকটু ভেজে নিলে কিন্তু সুন্দর একটা শেপ আসে, মানে রান্না করার পরে এগুলো একদমই ভেঙে যায় না। আর কালারটা কেমন ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাজার পরে। এখন আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তার সঙ্গে গুলিয়ে দিয়ে দিলাম। আর একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 4টা এলাচ দিয়ে দিলাম। সাথে সামান্য একটু লবণ এবং 1 কাপ দিয়ে দিলাম চিনি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো থাকবে। পুরো রান্নাটাই কিন্তু চুলার লো আছে, এটা রান্না করে নিতে হবে। তো এই পাত্রে যদি আমি রান্না করি সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যাবে, এই জন্য আমি আবারও এটাকে নামিয়ে এই যে ননস্টিকের ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টে মাঝে মাঝে এভাবে করে ভেজে নিব বলতে সিদ্ধ করে নিব। উপরের সাইডটা নিচে, নিচের সাইডটা উপরে, এভাবে করে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিয়েছি। তারপর গরম থাকা অবস্থায়, চুলায় থাকা অবস্থায় এটাকে এরকম কাঁটা চামচ দিয়ে একটু এভাবে করে ছাড়িয়ে নিব। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু এটা মানে দলা বেঁধে যাবে না। তো প্রায় 10 মিনিট রান্না করার পরে আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। আমি এর উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। তো এবারে ঈদে চাইলে কিন্তু সবসময় যে সিমাইগুলো আমরা রান্না করি সেটা না করে এভাবে জর্দা সিমাই তৈরি করে নিতে পারেন। অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু তৈরি করা যায় এটা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আশা করি আজকের এই ভিডিও যারা নতুন আছেন তারাও পারবেন একবার ট্রাই করলে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।